আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে আসবো মুখের স্বাদ চেঞ্জ করার মতো একটা রেসিপি। আমি আপনাদের বানিয়ে দেখাবো স্পাইসি মাসালা ক্রাব। এর জন্য এখানে আমি কাঁকড়া নিয়েছি, আর আনফর্চুনেটলি কাঁকড়া ধোয়ার যে পার্টটা ছিল বেশিরভাগ ফুটেজেই কোনোভাবে ফোন থেকে ডিলিট হয়ে গেছে, এজন্য আমি অত্যন্ত দুঃখিত। এই ছোট্ট একটু অংশ ছিল, এই অংশটাই আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এর জন্য কাঁকড়ার প্রথমে এই পিছনের এই অংশটা, এই অংশটাকে চাকু দিয়ে একটু তুলে দিয়ে একটু চাপ দিলে দেখা যাবে উপরের যেই শেলটা কাঁকড়ার ওটা উঠে যাবে। আর ওটা উঠানোর পরে এই যে ভেতরে দেখবেন এই যে ফুলকার মতো একটা অংশ, এটা ফেলে দিতে হবে। কাঁকড়ার ভিতরের এই ফুলকার অংশটা ফেলে দিতে হবে, ভালো মতো পরিষ্কার করতে হবে। আর তারপরে ওই যে উপরে চোখের মতো বা ওদের মুখের মতো যে অংশগুলো, সেগুলো হাত দিয়ে অথবা কেচি দিয়ে যেভাবেই হোক সুবিধা মতো কেটে ফেলে দিতে হবে। আর তারপরে এটাকে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে মাঝখান দিয়ে কেটে তারপরে ধুয়ে নিতে পারেন, বা ধুয়ে নিয়ে আবার কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ভেতরের নোংরা যেসব জিনিস থাকে সবগুলো ভালো মতো ধুয়ে ফেললেই কাঁকড়া ধোয়া একদম কমপ্লিট। আর হ্যাঁ, কাঁকড়াটা ধোয়ার পরে অবশ্যই যে কাঁকড়ার যেই দাঁড়াগুলো বা পাগুলো থাকে বড়গুলো, সেগুলোকে একটা চাকুর পেছন দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আলতো করে বাড়ি দিয়ে একটু ভেঙে নিতে হয়। এতে করে হয় কি, ভেতরে যেই মিটটা থাকে বা মাংসটা থাকে, ওর ভিতরে যখন আমরা রান্না করব সেই ঝোলগুলো ভালো মতো ঢুকে যাবে। এবার কাঁকড়াগুলোকে আমি গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। আর এই সময় আমি এর ভিতরে কাঁকড়াগুলোর সাথে একটা লেবু পাতা রেখেছি, এটা আপনারা চাইলে রাখতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু লেবু পাতা দিলে হয় কি, মানে ভিতরে সুন্দর একটা লেবুর স্মেল চলে যায়। আর এই কাঁকড়াটা ভাজার সময় আমি শুধুমাত্র লবণ দিয়ে তারপরে ভাজবো, এর সাথে আর কোনো কিছু, কোনো মশলা, হলুদ টলুদ কিছু দিব না। শুধু লবণ দিয়ে এটাকে তেলের ভিতরে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন কাঁকড়ার যে দাঁড়াগুলো বা শেলগুলো থাকবে, সেগুলো সুন্দর একটা অরেঞ্জ কালার চলে আসবে। কাঁকড়াগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এখন এগুলোকে তুলে নেব, তুলে আলাদা করে রেখে দেবো আমি। এবার ওই তেলের ভিতরেই এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদম আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে তেলের ভিতরে ভালো মতো ভাজতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে আর একটু তেল অ্যাড করতে পারেন যদি মনে হয় তেলটা একটু কম লাগছে। সেক্ষেত্রে পেঁয়াজটাকে ভেজে একদম কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, ব্রাউনিশ একটা কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর ভিতরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। নর্মালি আমরা মশলা যেভাবে কষাই ঠিক সেভাবেই করতে হবে জিনিসটা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট করে নেওয়া, ব্লেন্ডারে দিয়ে আমি টমেটো একদম দুটা পাকা টমেটো একদম পেস্ট করে নিয়েছি ভালো মতো। আর এর ভিতরে দিচ্ছি জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া। এখানে যেহেতু স্পাইসি ক্রাব হচ্ছে, স্পাইসি ক্রাব মশালা, সেজন্য আমি আপনাদের সাজেস্ট করব একটু বেশি করে মরিচ দিতে। দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি ভালো মতো। আর এটাকে কষাতে হবে বেশ অনেকক্ষণ ধরে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু এলাচ আর দারচিনি। এলাচ দারচিনিটা আপনারা চেষ্টা করবেন একদম যখন পেঁয়াজটা দিবেন তেলে ঠিক সেই সময় দিতে। আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এই মুহূর্তে দিচ্ছি। আর এলাচ দারচিনি দেওয়ার পরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি পর্যাপ্ত পরিমাণে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন পানিটা দিব। দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব। একটু ভালো মতো মিক্স করে দিচ্ছি। দিয়ে এবার পানিটাকে ভালো মতো একদম বলক তুলে নিতে হবে। পানিটা যখন বলক উঠে আসবে পানিতে বা ঝোলে, ঠিক সেই পর্যায়ে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টা লেবু পাতা।
লেবু পাতাগুলো একটু ছিঁড়ে দিচ্ছি যাতে স্মেলটা ভালো মতো বের হবে। আর দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন, আমি আস্ত দিয়েছি, ফ্লেভারটা এমনি বের হয়ে যাবে ওখান থেকে। দিয়ে কাঁকড়ার সাথে ঝোলটাকে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। ঝোলের ভিতরে কাঁকড়াটাকে বেশ ভালো মতো মিক্স করে দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ ভাজার সময় বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী ব্যালেন্স করে লবণটা দিতে হবে এখানে। আর ঝোলটা যখন একদম শুকনো হয়ে যাওয়ার পর্যায়ে আসবে, ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে টমেটো সস। টমেটো সসটা আমি বেশ অনেকটাই দিচ্ছি, আপনারা চাইলে এখানে চিলি সসও ইউজ করতে পারেন সাথে। টমেটো সসটা দিয়ে আবারও ভালো মতো সব মিক্স করে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর ঠিক এই সময় আমি এরকম লেবু স্লাইস করে নিয়ে 4টা স্লাইস আমি এই কাঁকড়ার ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা একদম রান্না শেষে করতে হবে, মানে যখন আপনি রান্নাটা নামাবেন ঠিক সেই পর্যায়ে এসে এই জিনিসটা করতে হবে, তা না হলে লেবুর এই স্লাইস দেওয়ার কারণে বেশি তিতা হয়ে যেতে পারে বেশি জাল হলে। এবার লেবুটা দেওয়ার পরে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি, আর তারপরে এর ভিতরে আমি বেশ কিছুটা লেবুর রসও দিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো রান্নায় যখন লেবুর রস মিক্স করবেন, মানে রান্নার ভিতরে যখন দিবেন আর কি, তখন একদম রান্নার শেষ পর্যায়ে দিবেন, তখন লেবুর যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর থাকে, স্মেলটাও খুব সুন্দর আসে। আর সব শেষে এর উপরে একদম কুচি করে নেওয়া ধনে পাতা দিচ্ছি। ধনে পাতা দিয়ে আর একটু মিক্স করে নিচ্ছি। রান্না কিন্তু কমপ্লিট আমার, আমি জাস্ট ধনে পাতাটা দিয়ে মিক্স করে নিয়ে এটা নামিয়ে নেব। আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছিল, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যখন এটা বানাবেন তখনই বুঝতে পারবেন কি পরিমাণ সুন্দর একটা স্মেল আসতেছিল এই সময়। তো রেডি হয়ে গেল, আমি উপরে কিছু ধনে পাতা আর একটু সাদা তেল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কড়াই থেকে নামিয়েই খাওয়া শুরু করে দিতে পারবেন, আমি জাস্ট একটু ভিজুয়ালাইজেশনের জন্য এরকম করে সাজিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই অবশ্যই এই মাসালা ক্র্যাবটা একবার আমার মতো করে রান্না করে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব বেশি মজা লাগবে এটা। আর সেটা বোঝার জন্য অবশ্যই ট্রাই করতে হবে কিন্তু। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।